দেখাবে চৌকোণটি ঘন। চৌকোণটি একটি বলে যে একটা সমকোণী চৌবল দেওয়া আছে। সমকোণী চৌবলের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেন্টিমিটার আর সমকোণের ক্ষেত্রফলটা দেওয়া আছে 512 বর্গ সেন্টিমিটার। আমাকে দেখাতে বলেছে যে সেই চৌবলটা হবে একটা ঘন। তো একটা ঘন কখন বলা হবে বলতো? যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান না? কোন সমকোণী চৌবলের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেই সমকোণী চৌবলটা কি হবে? একটা ঘন হবে। তাহলে আমাকে দেখাতে হবে যে ওই সমকোণী চৌবলের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান একই। তাহলে প্রথমে আমি ধরে নিই, অঙ্কটা লিখেছ? লিখে নাও, যাদের নেই তোমরা লিখে নাও চটপট করে। স্যার এবার মনে হয় হয়ে যাবে স্যার। হ্যাঁ তবু আমি করে দিচ্ছি, সবারে তো হবে না না। করে দেন স্যার। আচ্ছা তাহলে বুঝলাম কোশ্চেনটা। হ্যাঁ কোশ্চেনটা বুঝলাম। প্রথমে লিখবো ধরি সমকোণী চৌবলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। সলিউশন স্টার্ট করছি আমি। ধরি সমকোণী চৌবলের চৌবলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে a সেমি, b সেমি এবং এখানে ধরে স্যার বলছি আওয়াজটা একটু জোরে হবে। স্যার আপনার সাউন্ডটা একটু জোরে হলে ভালো হয়। হ্যাঁ কি বল? বলছি একটু সাউন্ডটা জোরে হলে ভালো চৌবলটির হয়। কর্ণ সাউন্ডটা কি হয়েছে? আপনার আওয়াজটা কম পাচ্ছিলাম কিছুক্ষণ আগে। আর এখন এখন হ্যাঁ এখন ঠিক আছে। এটা নেটওয়ার্কের জন্য করছে, বুঝতে পারলে? নেটওয়ার্ক আপ ডাউন, নেটওয়ার্ক যদি আপ ডাউন করে কিনা তাহলে তোমার ছবি অস্পষ্ট আসবে, ক্লিয়ার আসবে, তারপর সাউন্ড কম বেশি হবে। এটা এটা নেটওয়ার্কের জন্য, বুঝতে পেরেছো? আপ ডাউন করছে। তো এখন কেমন শুনতে পাচ্ছ বলো? হ্যাঁ ভালো স্পষ্ট। এখন ভালো শুনতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, ওকে বললাম তো হ্যাঁ। নেটওয়ার্কের জন্য হয় ওটা। এটা নেটওয়ার্কের উপর চলছে না টোটালটাই। চৌবলটির কর্ণ
এবার আমার প্রশ্ন দেওয়া আছে যে কর্ণটা হচ্ছে 16 আর সমকোণের ক্ষেত্র হচ্ছে 512, তাহলে কি লিখবো প্রশ্ন অনুসারে? আবার কাজ দেওয়া আছে না, উপরটা মুছি। এবং AB plus BC equal to এক নম্বর আর 2 নম্বর লেখায় লেফট পার্ট দুটো সমান হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার ইকুয়াল a প্লাস bc প্লাস দাদলা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা দিয়ে নিলাম মাইনাস 2ab মাইনাস 2c এটাকে সাজাবো। হ্যাঁ a স্কয়ার এখান থেকে একটা a স্কয়ার নিলাম, তার সঙ্গে মাইনাস 2ab দুটো b স্কয়ার মধ্যে একটা b স্কয়ার এখানে নিয়ে আয়, যেটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম মাইনাস c একটা c স্কয়ার নিলাম, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম একটা c স্কয়ার নিলাম মাইনাস 2c বুঝতে না পারলে বলবে।
বুঝতে না পারলে বলবে। বুঝে গেছি স্যার। হ্যাঁ, হ্যাঁ তাহলে এবার বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার তারপর a is equal to b, b is equal to c, c is equal to a হবে। হ্যাঁ, স্যার। গুড, ভেরি গুড, স্যার গ্রেট। স্যার হ্যাঁ এটা তো হয়ে গেল, আর ওটা করাবেন। হ্যাঁ, এটা হয়ে গেল। বাহ, না, এটা হয়ে গেল, আরেকটা অঙ্ক দেখলাম যে a minus b তার হোল স্কয়ার, b minus c তার হোল স্কয়ার, c minus a তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। কতগুলো বর্গের সমষ্টি যদি শূন্য হয়, আমরা কি জানি প্রত্যেকটা মান শূন্য না? প্রত্যেকটির মান 0। হ্যাঁ, অতএব a minus b হোল স্কয়ার ইকুয়াল টু 0, অতএব a minus b ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু b, b minus c হোল স্কয়ার ইকুয়াল টু 0, অতএব b minus c ইকুয়াল টু 0, অতএব b ইকুয়াল টু c। মোটামুটি হয়ে গেছে। সমকোণ চৌবলে প্রতি বাহুর মান সমান, অর্থাৎ সমকোণ চৌবলটি হলো আয়তঘন ঘনক। a হোল স্কয়ার ইকুয়াল টু 0, অতএব minus a equal to 0, অতএব b equal to a, অতএব a equal to b equal to c, অতএব দৈর্ঘ্য equal to প্রস্থ equal to, আচ্ছা সিটা আমি ওখানে কি ধরেছিলাম, উচ্চতা না? তবে হ্যাঁ সিটা আমি উচ্চতা ধরেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো সিটা উচ্চতা তো। তাহলে সমকোণী চৌবলটি একটি ঘনক। আচ্ছা, তারপরে অঙ্কটা আমরা পয়েন্ট দিয়ে দিয়েছি, তো ওটা একটা সমস্যা, এখানে মিডল টার্ম করাটাই সমস্যা। দেখি কি হয়। কতগুলো সংখ্যা থাকতে ওরা পয়েন্টটাকে খুঁজে বেরোবে। নাহলে আমার ছাত্র কনফিউশনে ফেলবে কিভাবে বুঝলে নিয়েছে। সমস্যা জিনিস 147.84, এটাকে ভাঙিয়ে মিডল টার্ম করতে হবে। ভাঙিয়ে করেছি, ভাঙিয়ে করেছি। তৌফিক এগুলো কোথাকার অঙ্ক রে? আরে বইয়ের অঙ্ক। এই বই নাই, আছে ও তাই বল। আচ্ছা মামা, এটা এটা তাই হলো, এবার বল ক্যালকুলেটর করি, তাই দেখি এটা কতদূর আগানো যায়। এগুলো তৌফিক পারেনি, মানে ইম্পর্টেন্ট আছে। আচ্ছা না, এটা বুঝলাম। হ্যাঁ, এটা এটা তো হয়ে গেল।
আচ্ছা, এখানে বলা আছে যে একটা লম্বিতাকার শঙ্কু যার তীব্র উচ্চতা দেওয়া আছে কত 60 সেন্টিমিটার আর সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 147.84 বর্গ সেন্টিমিটার। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমাকে ভূমির ব্যাসার্ধ ধরে নিতে হবে। আর তাহলে লিখো লম্বিতাকার শঙ্কুর তীব্র উচ্চতা আমরা এখানে বলতে স্টার্ট করলাম। লম্বিতাকার শঙ্কুর তীব্র উচ্চতা ভূমির ব্যাসার্ধ লম্বিতাকার শঙ্কু সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল আয়ার ইনটু আর প্রান্ত বাইরে কত চলবে বাইরে বাইরে করনা ইনটু আর প্লাস করনা। এবার আমার বইয়ে দেওয়া আছে 147.84 বর্গ সেমি। তাহলে প্রশ্ন অনুসারে এটা ইকুয়াল টু 147.84 করে দাও। প্রশ্ন অনুসারে কাটাকুটি করতে হবে। হ্যাঁ, আচ্ছা 11 স্যার কাটাকাটি করে কত আসছে বলবো? দুটি আগে কাটি। 11 তে কাটো না, 11 আর 3 এর মধ্যে 33 আর 33 33 হয়। আমার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ 11 তে কাটো 11 তে 22 11 তে 11 33 আচ্ছা 60 আসবে। আমার ক্লাস করছিলাম 3 আসলো 37 হলো 3 বার দিলাম 33 4 আসলো 48 হলো আবার 4 বার দিলাম 44 4 আসলো 4 আবার 2 বার দাও। এটা 9408 আসবে গুণ করে। এবার 25 দিয়ে কাটো 4 দিয়ে কাটো 4 দিয়ে 4 দিয়ে কাটবে 4 কি 4 স্যার একটু থামেন স্যার। হ্যালো স্যার, নিচে 100টা কাটেন না, নিচে 100টা কাটেন না, বলো নিচের 100টা রেখে দেন। কেন পয়েন্ট বসিয়ে দিবেন স্যার পরে পয়েন্ট বসিয়ে দেবো। হ্যাঁ, অথবা সব থেকে 100 দিয়ে গুণ করে কেটে দেন। কিন্তু পয়েন্ট বসিয়ে আমাকে তো মিডল টার্ম করতে হবে না ওখানে।
আমি ভাবছিলাম সব থেকে যদি 100 আর দিয়ে গুণ করি মানটা বার 100 করবো কিভাবে? ওখানে মিডল টার্ম না করলে আর মানটা বার করতে গেলে আমাকে তো মিডল টার্ম করতে হবে, না তো হবে না। ওখানে তো আর মান তো আসবে না, হয় শ্রীধর সূত্র অ্যাপ্লাই করতে হবে, নাহলে মিডল টার্ম করতে হবে, দুটোর পয়েন্ট মধ্যে বেশি একটা। মিডিল করতে পারবো নাকি? হ্যাঁ করি, তুমি তোমার মতো করো, আমি আমার মতো করো। তাহলে কি হবে? ঠিক আছে, আপনি আপনার মতো আচ্ছা কোন করি, হ্যাঁ তাহলে 25 আর স্কয়ার প্লাস 60 পরিশ্রম কত হয়? 175 আর মাইনাস একবারে করবো 168 কে সব দিয়ে গুণ করতে হবে। 168 কে 168 into 1176 1176 আচ্ছা 1176 175 তাই না? 25 আছে 1176 কে 11 divided 25 দিয়ে গুণ করো। 168 তোমার 4 বার দিলাম তারপরে 16 তারপরে 8 আচ্ছা এটা 49 আর এখানে আসবে কত 4 সাথে 28 কত তুমি আসছে না 2 4 12 তারপরে 83 হবে না তারপরে 49 সাথে সাথে হচ্ছে কত 49 49 ইনটু 49 ইনটু হবে তোমার কত বলো তো? 11 যদি করে ঊনপঞ্চাশ ইনটু করবো আমি 4 196 আর 3 গুণ 190 আছে। ও আবার 35 এর সঙ্গে তো গুণ হবে, আবার এটা তাহলে 35 এর সঙ্গে গুণ হবে তারপরে করতে হবে। তাহলে 25 আছে 1176 ইনটু 25 9 400। আচ্ছা অন্য কোনো বুদ্ধিতে যদি করা হয় 168 7/25 তাই না? 168 ইন্টু 7/25 অন্য কোনো পদ্ধতিতে যদি করা হয়। আচ্ছা তোমার উত্তরটা মনে আছে? উত্তরটা তবে হবে তোমার উত্তরটা মনে আছে? ও অ্যানসারটা দেওয়া আছে 4.2 সেমি। 4.2 সেমি হ্যাঁ মানে আর মান মানে 4.2 42 কিছু আসবে। 4.2 মানে হচ্ছে তোমার 10 মিনিট বাদ দাও হ্যাঁ মানে 4.2 4.2 আচ্ছা 25
25 প্রবলেম সলভ করতেই ক্লাস শেষ হয়ে গেল। তৌফিক, রে তোকে একটা প্রবলেম পাঠাবো, সলভ করে দিবি। চেষ্টা করবো, পাঠাস। ঠিক আছে। এখনই পাঠিয়ে দে। প্রবলেম আছে। কি হলো রে? বিরিয়ানি। এই জামিল, তুই প্রতিদিন বিরিয়ানি কোথায় পাচ্ছিস রে? ওসব বলে লাভ নেই। না, ওখানে বিরিয়ানি আরে চাল তৈরি রেকর্ড করতে হচ্ছে রে, কি দাও। বলছিস? পারবে না। জুনায়েদ, হলো তো কি হলো? স্যার কোথায় গেল রে? স্যার আছে, তুই দেখতে পাচ্ছিস না? তোমার সামনেই বিদ্যমান। এই চুপ করে না রে। হৃদয় চুপ থাকো। একটু কোথাও ওই জামিল একটা অঙ্ক করে দেন আমাকে, পারছি না। পাঠা পাঠা পাঠাতে পাঠা। দাঁড়া দাঁড়া, পাঠাচ্ছে একটু। ইব্রাহিম অ্যানসার নিয়ে গেছে। জামিল আমার একটা করে দিস। পেছনে না ক্যাপ্টেনটা মনে আছে? স্যার হ্যালো। 35/2 that is square. ওরে বাপরে, মিলে গেছে তো, মিলে গেছে তো। মিলে গেছে? না না, দেখছি, অ্যাকশন অ্যাকশন। ওটা ভাঙানো যায় নাকি? প্রচুর দিয়ে ওটাকে ভুল করে তৌফিক গেল রে। হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি অ্যান্সারটা, থাম। লিখবো কিভাবে? তোর খাতায় করে পাঠিয়ে দেন না রে। কমার্কে 1 মার্কের? ওটা আবার দেখিনি আমি। এই তো হয়ে গেল। না না, ইব্রাহিমের একটা। চাটিং কে করছে রে? ইব্রাহিম, তুই তো আমাকেও বলতে পারিস নাকি? আচ্ছা, 1225 না? 1225 plus 11 হ্যাঁ, হয়ে যাবে। মিলে যাবো। বহুত কষ্ট। 5r plus 35/2 whole square equal to 5929/4. ওটা 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 কত স্কয়ার? 5929। ও বাদলাম 5r plus 29/2 77/2
মাইনাস মানটা নেব না, কারণ আর তো কখনো নেগেটিভ হতে পারে না, তাই হ্যাঁ, না? তখন অসম্ভব না। আমরা লিখে দেব যে আর গ্রেটার দেন 0, ব্র্যাকেটে লিখব সিন্স যেহেতু আর গ্রেটার দেন 0, তো মাইনাস মানটা নিয়ে যাবো। চলো আরে বহুত কষ্ট। দাদা I bar equal to what? 77/2 minus 35/2. 1 bar. I bar equal to what? বলতো এখন আমরা 42/2 2 বাদলা I bar equal to